সেখানে এই যে প্যান্ডেল বা এই যে খুব ঘটা করে যে আয়োজন, এটার যেই খরচ, তো সেটা আসলে কোথা থেকে আইছে? আজকের যে অনুষ্ঠানটা এটা কিছুটা রাষ্ট্রীয় মদদে ছিল। আসলে এখানে ঢাকা ইউনিভার্সিটি এই আন্দোলনের ঠিকাদার নেয় নাই। যে এখানে আমাদের যে আপনি যেমন আপনার টুপি আছে বা আপনি দাঁড়িয়ে আছে, এখানে দাড়ি টুপিওয়ালাদের আধিক্যতা নাই। এটা হচ্ছে ভেরি বিগ প্রবলেম। নাই যেটা বলেছে যে আমাদের যাতে রাজনৈতিক দল বা আমাদের রাষ্ট্র ক্ষমতা যাতে কেউ পাকিস্তানপন্থী বা ভারতপন্থী না হয়, দ্যাট ওয়াজ ফাইন স্পিচ, মানে খুবই একটা পারফেক্ট কথা সে বলছে। কিন্তু আমেরিকানপন্থী বা রুশপন্থী যদি কেউ হয়, সেই ব্যাপারে আপনি কি? নতুন রাজনৈতিক দল গঠন হলো, আপনি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসেছিলেন, কিছুক্ষণ আগে শেষ হলো। এই রাজনৈতিক দল নিয়ে আপনার অভিমত কি, আপনার প্রত্যাশা কি? আপনি অভিমতের কথা বলেছেন, এইটাই আমি চেয়েছিলাম যে আপনি যদি বলতেন প্রত্যাশা কি, তাইলে শুধু আমি প্রত্যাশার কথাই বলতাম। তো এখানে কিছু অভিমত আছে, তারপরে প্রত্যাশা। অভিমত হচ্ছে এই যে আমাদের আজকে যে রাজনৈতিক দল গঠন হলো, সো আমি একটু যেটাকে আনইউজুয়াল যে আমি একটা প্রশ্ন এখানে রেখে যাব, সেটা হচ্ছে আমি জুলাই আন্দোলনের উত্তরাতে আমি খুব অ্যাক্টিভলি ছিলাম। ওকে, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। সো এখানে প্রবলেমটা হয়েছে আপনার এই যে প্যান্ডেল বা এই যে একটা খরচ, সো এখানে কিন্তু কোনো রাজনৈতিক দল নেই বা এখনো হয়নি। সো দে আর রাইজিং পলিটিক্যাল পার্টি, মেবি একটা সময় গিয়ে হবে। সেখানে এই যে প্যান্ডেল বা এই যে খুব ঘটা করে যে আয়োজন, এটার যেই খরচ, তো সেটা আসলে কোথা থেকে আইছে? যদি আমরা আসছে আমরা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে একটা রাজনৈতিক দল, এটার বেস কিন্তু বৈষম্য বিরোধী যেই ছাত্র আন্দোলন, সেটাই। সো এখানে আমার মনে হয় এই ব্যাপারটা ট্রান্সপারেন্ট থাকা উচিত। এটা হচ্ছে একটা ইস্যু। আর দুই নম্বরে আমি যেটা দেখছি সেটা হচ্ছে আজকে কিছুক্ষণ আগে আসলে নাহিদ বলতে আমাদের সেম এইচ বিদায় আমি হয়তো বা সেই হিসেবে বলি, নাহিদ যেটা বলেছে যে আমাদের যাতে রাজনৈতিক দল বা আমাদের রাষ্ট্র ক্ষমতা যাতে কেউ পাকিস্তানপন্থী বা ভারতপন্থী না হয়, দ্যাট ওয়াজ ফাইন স্পিচ, মানে খুবই একটা পারফেক্ট কথা সে বলছে। কিন্তু আমেরিকানপন্থী বা রুশপন্থী যদি কেউ হয়, সেই ব্যাপারে আপনি কি? তো আমার কাছে ধারণা স্টিল যদি আমাদের যারা ছাত্র যে রাজনৈতিক দল গঠন হয়েছে, সেটা যদি এই সামনের নির্বাচনে যদি তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছে বা তারও 5 বছর পরে আবার আরেকটা ইলেকশনে, তারপর আমার কাছে মনে হবে যে এটা বহির্বিশ্ব বা একটা যে টাইপ অফ কিংস পার্টি, সো সেটারই একটা প্রভাব থাকবে। কারণ ধরেই যে কোনো রেভলিউশন হবে, যাই হবে, আপনার একটা রাজনৈতিক দল খুব সহসায় আপনার চান্স নেই। সো আমার কাছে ইভেন আমার আজকে একটা অবজারভেশন ছিল যে আজকের যে অনুষ্ঠানটা এটা কিছুটা রাষ্ট্রীয় মদদে ছিল, মানে আমার কাছে। সো আমার কাছে এটা মনে হয়েছে বিকজ হচ্ছে মানে হয়তো বা অন্য কোনো বিএনপি বা জামাত বা জাতীয় পার্টি তো ওরা আউট অফ সিলেবাস, সেটা নুরুল হক নূরের যে গণ অধিকার পরিষদ আছে, সেটাও আমার কাছে মনে হয় যে কি আপনার এটা কিছুটা রাষ্ট্রীয় মদত বলতে আমি খারাপ উদ্দেশ্যে বলি নাই, যে ছাত্ররা আসলে এই সরকারটাই তো ছাত্রদের বা আমাদের সরকার। তো সেই মানে প্রেক্ষাপট থেকে হয়তো বা আমরা হালকা একটু সফট কর্নার আছে, দ্যাট ইজ ট্রু। সো এই জায়গাটা আসলে এখানেও আমাদের মনে হয় না যে খুব বেশি রাষ্ট্রীয় যেই ধরনের সমর্থন বা পুলিশ বা আর্মি প্রটোকল নেওয়া, সেটা আসলে ঠিক না। এটা হচ্ছে আমার কিছু অবজারভেশনের মধ্যে একটা। আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে এখানে আমাদের যে আপনি যেমন আপনার টুপি আছে বা আপনি দাঁড়িয়ে আছে, এখানে দাড়ি টুপিওয়ালাদের আধিক্যতা নাই। এটা হচ্ছে ভেরি বিগ প্রবলেম। আমি দেখেছি আপনার যদি আপনার মেসিভ আকারে যেই জুলাইতে আন্দোলন হয়েছে যাত্রাবাড়ি, দ্যাট ওয়াজ এ মানে হট স্পট ফর আপনার যেই ধরনের আন্দোলনের আমি জায়গা হিসেবে যদি বিবেচনা করি, উত্তরাও ছিল। সো আমি গত বৃহস্পতিবারে না বুধবারে, মানে গতকালকেই তো আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন গেছি, তখন যে আজকে তো রাজনৈতিক প্ল্যাটফর্ম হয়েছে, ছাত্র যে প্ল্যাটফর্মের কালকে যে ঘোষণা করা হয়েছিল, সেখানেও দেখা গেল যে উত্তরা থেকে আগত মুষ্টিমেয় কিছু ছাত্রছাত্রী ভাই বোনেরা ওরা এসে খুব মানে প্রতিবাদ করছিল যে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা কমিটি গঠন হবে। সো আমরা তো এটার মানে ডিসেন্ট্রালাইজেশন না করলে কিন্তু প্রবলেম। আসলে এখানে ঢাকা ইউনিভার্সিটি এই আন্দোলনের ঠিকাদার নেয় নাই। এখানে সবাই আন্দোলন না করলে এটা 17-18 জুলাই বা একদম ম্যাক্সিমাম হলে সেটা রবিবারে যখন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, হাইকোর্টের রায় হয়ে গেছে যে কোটা থাকবে না, কোটার বিলোপ সাধন করা হয়েছে, তখনই কিন্তু এটা কি হতো আপনার আলটিমেটলি হচ্ছে এটা শেষ হয়ে যেত। সো এটার যদি এই আন্দোলনের কি আপনার ঠিকাদারিটা শুধু ঢাকা ইউনিভার্সিটি নেয় না। সো আমার কাছে মনে হচ্ছে যেটা আমি একটু আগে বললাম যে এই আন্দোলনে বা এই প্ল্যাটফর্মে আপনার যে মাদ্রাসাপন্থী বা যাদের মধ্যে একটু ইসলামের যেই সফট কর্নার আছে, স্পেশালি আপনার আক্তারকে নিয়েও অনেক জল ঘোলাটে করা হয়েছে।
তো এই ব্যাপারগুলো আপনি কিভাবে দেখবেন? আপনি যদি এই দেশে কোনো আপনার মোর দেন হচ্ছে প্র্যাকটিসিং মুসলিমও কম না, আপনার নামে মাত্র মুসলিম, সেটা 90% হোক, সেটা ডাজেন্ট ম্যাটার, আপনার প্র্যাকটিসিং মুসলিম আছে অন্তত 75%। সো এই যে এই 75% প্র্যাকটিসিং মুসলিমের আপনি ভোট নিতে গেলে আপনি কিছু ব্যালেন্স রাখার জন্য, আই ওয়াশ করার জন্য আপনি আক্তার বা আমি প্যান্ডেলে জাস্ট 2 বা 3 জন হচ্ছে দাড়িওয়ালা বা দাড়ি টুপিওয়ালা আমি ভাইদেরকে দেখছি। সো এইটাকে আপনি কিভাবে করবেন? আপনি কয়েকজন দেখে পাবলিকের আই ওয়াশ করে আপনি ভোট নিতে পারবেন না, আপনার উপরে বামপন্থীরা খেলে দিবে। আমি ভেরি সরি টু সে, বাট এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আমার কাছে মনে হয় যে এখানে বামপন্থীদের আধিক্যতা। সে আপনার রাখাল রাহা কিছুদিন আগে আপনার আল্লাহ তাআলাকে নিয়ে আপনার কি করেছে, কটূক্তি করেছে, এবং এটা মানে আওয়ামী লীগের আমলে হয়েছে, কিন্তু যে তারা রাষ্ট্রীয়ভাবে ব্যাকিং দিছে ওই ধরনের লোকদেরকে। সো রাখাল রাহা এই জায়গায় থেকে যখন সে আপনার এই ধরনের মানে একের পর এক যে হটকারী যে স্ট্যাটাস দেওয়া যা বা বক্তব্য দেওয়া, সেগুলো যখন যে কন্টিনিউয়াসলি দিচ্ছিল, সেখানে যে তৌহিদি জনতার ব্যাপারে আপনার অনেক বেশি তারাই মূলত সোচ্চার হয়েছে। আস্তে ধীরে বিএনপি থেকে মানে আমি কোনো দেখিনি, আপনার হচ্ছে প্রতিবাদ দেখিনি। জামাতের আমিরও কিছুদিন পরে হলো উনি যেই ওনার প্রতিবাদ উনি জানিয়েছেন ফেসবুক পোস্টের মাধ্যমে। তো এই জায়গায় আমি খুব হাস্যকর লাগছে যে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, সেটা থেকে আপনার হচ্ছে ফেসবুক যে পেজটা আছে তাদের ভেরিফাইড, সেখান থেকে তারা একটা প্রেস রিলিজ আকারে একটা হচ্ছে তারা তাদের বক্তব্য তারা এটা বিরোধিতা করে দিয়েছে, আবার কিছুক্ষণ পরেই সেটা তারা রিমুভ করে দিচ্ছে। দেন আবার তারা এটাকে খুব মডিফাই করে, লাইক এটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে আপনার মানে কি বলবো, যে জাস্ট কোনো রকমের দায় মোচন, যে আমার পাবলিকের একটা প্রেশার আছে, আমরা একটা নতুন রাজনৈতিক দল গঠন করব, সো আমাদের তো ভোট নিতে হবে না ইসলামপন্থীদের। সো এটা দিয়েছে আমার কাছে। সেকেন্ড যেই আপনার প্রেস রিলিজটা দিয়েছে সেটা আমার কাছে ভালো মনে হয় নাই। সো আপনি যদি স্টিল মনে হয় যে বামপন্থীদেরকে ছেড়ে দিবেন এখানে এই রাজনৈতিক দলে, আপনি নিশ্চিত থাকেন এটা যদি তখন কিংস পার্টি হয়, যদি কোনো রাষ্ট্রীয় মদদে হচ্ছে তাদেরকে যদি পাওয়ার দেয়, তাহলে হয়তো বা তারা আপনার ভালো করবে, এছাড়া সম্ভাবনা নাই। অবশ্যই এখানে ব্যালেন্স করতে হবে, মধ্যম পন্থা ভালো, ইসলামিস্টদেরকেও এখানে আনতে হবে। মাদ্রাসা তামিরুল মিল্লাতে গাজীপুরে আমি নিজে দেখছি আপনার হচ্ছে যে 18 জুলাইয়ের পরে যেই ফ্রাইডে স্যাটারডেতে এই 2 দিনে তামিরুল মিল্লাতের একটা ছাত্র, ওকে সেই আপনি চিনে থাকবেন গাজীপুরে টঙ্গীর যে ব্রাঞ্চ আছে, এখানে ওদেরকে আপনার রক্তাক্ত তাদের রক্তকরণ হচ্ছে, ওরা বলছে যে কিছু হয় না তোরা যা। তো এই ধরনের ছাত্রগুলা কোথায় আজকে আমি এখানে দেখতে পাই নাই। নাহিদ ইসলামকে আমি জাস্ট যখন একদম তাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে বললো যে মানে যখন যেই তারা হচ্ছে স্লোগান দিবে সবাই সমস্বরে, তখন আপনার বললো যে মেয়েদেরকে নিয়ে আসো। হি ওয়াজ ভেরি মাচ অ্যাওয়ার দ্যাট মেয়েরা আসে নাই। সেই জায়গায় যে আমাদের এখানে আমাদের যে মাদ্রাসার যে ভাইয়েরা আছে যারা সবচেয়ে বেশি শহীদ হয়েছে, এবং তারাই বেশি যে শহীদি যে একটা উন্মাদনা বা যেই চেতনা যে উজ্জীবিত হয়, তারাই কিন্তু ফ্রন্টলাইনার ছিল, তাদেরকে কিন্তু এখানে আনা হয় নাই। সো আমি কনসিডারিং এভরিথিং, আই থিঙ্ক এখানে অনেক ঘাপলা আছে, আমি সরি টু সে। সেই জিনিসটা তাদের কি করতে হবে, তাদের হয় এটা আমার বিরোধিতা করে লাভ না, আমি খুবই পাবলিক, আমি আম পাবলিক। সো এটা কি করতে হবে, তাদের সংস্কার সাধন করতে হবে। আদারওয়াইজ এটা আসলে তাদের জন্য এটা খুব ফিজিবল কোনো পার্টি হবে না। অবশ্যই এগুলো নিয়ে কাজ করতে হবে, সেটা 20 বছর 30 বছর পরে ইমরান খান এরদোগানের মতো যে একে পার্টি সেটা হলেও হতে পারে, বাট এই ইসলামিস্টদের ছাড়া বা স্পেশালি যারা প্র্যাকটিসিং মুসলিম আছে তাদের যে পালস বোঝা ছাড়া এই দেশে আপনার রাজনৈতিক দল আসলে হবে না। আওয়ামী লীগও ভোটের সময় আপনার হচ্ছে টুপি পরে ভোট চায়, আর আপনি আইসা এখানে ওই রাখাল রাহার বিরুদ্ধে স্ট্যাটাস দিতে গেলে আপনি স্বাধীন, আপনি এখন আমরা ছাত্ররাই তো ক্ষমতায়, সো আপনার কলম কাঁপবে, আপনি সেটা আবার ডিলিট করে দিবেন। সো আপনার এটা হচ্ছে রেফার্স টু হচ্ছে আপনার উপরও এক্সটার্নাল কোনো পাওয়ারের আপনার কোনো ইম্প্যাক্ট আছে, প্রভাব আছে, সেই জন্যই মূলত আপনি স্ট্যাটাস দিয়ে আবার ডিলিট করে সেটাকে খুব বেশি মানে যেটাকে ফেব্রিকেটেড করে বা মডিফাই করে আপনি এখানে আবার দিবেন। সো এখানে বোঝা যাচ্ছে ভারতপন্থী পাকিস্তানপন্থীও না, যদি আমাদের রাইজিং যেই আমাদের ছাত্রদের যে টিম মানে পার্টিটা আছে সেটা যাতে আমেরিকানপন্থী না হয়, আমার এটা হচ্ছে আপনার আকাঙ্ক্ষা, এটাই আমার হচ্ছে প্রত্যাশা। অনেক ধন্যবাদ।